আমি এখন শখের খেলায় আছি একটা ছোট্ট সেট আপ তৈরি করার জন্য। আমাদের কাছে কথা হচ্ছে 6টা ডাব্বা নিয়ে যেন মাছ ধরতে পারি। তো সেইরকম নিয়েই মাথা মেলে আমি একটা ডাব্বা নতুন সেট তৈরি করছি। অ্যাকচুয়ালি আমার সেট অনেকগুলো আছে। তো আলাদা কাস্টিং ছিপের জন্য আলাদা সেট, বাংলা ছিপ যখন ফেলি আলাদা সেট, আমার যখন মেম্বারশিপ পুকুরে ফেলি তখন একটা আলাদা সেট। তো সেইরকম ভাবেই একটা সেট একটা কম পড়েছিল, সেই সেট একটা সেট আপ করতে এসেছিলাম। তো সেট আপটা কিরম হচ্ছে অবশ্যই দেখো, দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে নতুন সেট আপের জন্য একটা এসছি। তো আমরা এই শখের খেলাতে থেকে যারা জড়িত আর কি, শখের খেলা থেকে মাছ যারা ধরি, তো আমাদের একটা আলাদা সেট আপ আছে। সেই সেট আপটাই আজকে আমরা দেখাবো। তো এক এক করে দেখা, আমাদের মৈনাক দেখাবে। ভাই এটা কি? এটা কি? এটা পচানি? এটা পিঁপড়ের ডিমের পচা, খুব মিষ্টি পচা। এটা এটা কি? সাদা বাকর। এটা হচ্ছে সাদা বাকর। এই নতুন সেটটা আমি করলাম। কোরমা। এটা হচ্ছে নারকেল কোরমা। আমরা যে যেখানে গিয়ে এত এত মাছগুলো আমরা ধরি, আমরা যে এত গিয়ে যে মাছ ধরি, এই মাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইসব জিনিসই খায়। যারা মোটামুটি শখের খেলা মোটামুটি যে এখানে আসে এখান থেকে নেয়, প্রত্যেকেরই এরকম একটা করে সেটআপ আছে। আমরা বেশি কিছু ক্যারি করি না। আমরা 6টা ডাব্বার মধ্যে ছিপ ফেলি। এই 6টা ডাব্বা, সে সুজি হোক ছাতু হোক যাই হোক, এর মধ্যেই আমরা ছিপ ফেলে নিই, ছিপ ফেলে মাছ ধরে নিই। এটা হচ্ছে মিষ্টি মশলা। এটা কি? হিং পোলাও। এটা হিং পোলাও। হিং পোলাও। পোলাও কত রকম হয় তবু? পোলাও কত রকম হয়? মিষ্টি পোলাও, হিং পোলাও আর ভাতের পোলাও। এটা হচ্ছে হিং পোলাও, এই তো? হ্যাঁ। আর হিং পোলাও কি কাজ হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিং পোলাও। তো এটা কাতলা মাছ ধরা বা শীতকালে মাছ ধরার ক্ষেত্রে এগুলো খুব উপযোগী একটা মশলা। তো আগে একসময় এটাকে হিং পোলাও বলে লোকে জানতো। তো এখন এর মধ্যেই অনেকে একটু মশলা টশলা দিয়ে এটাকে সাদা বাকর বলে অনেকে বিক্রি করে। বলছি এটা কি শুধু গায়ে লাগাতে হয় নাকি, না টোপের সাথে মাছটা? বাকর অ্যাকচুয়ালি এরকম হয় না, এটা হিং পোলাও একটা ভাগ আছে। আর বাকর কিন্তু সম্পূর্ণ নারকলের উপরেই হয়, আপনারা দেখছেন। এটাকে আমরা বলি পোস্ত চার বলে অনেকে। বলছি তাহলে আমার একটা প্রশ্ন আছে, এই হিং পোলাওটা কি আমরা ছাতুর সাথে সুজির সাথে মাখবো না গায়ে দেবো? না না, এটা হচ্ছে আপনার ল্যাপিং এবং ভেতরে পুর হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা নারকল ভাজা পিঁপড়ে ডিমের সঙ্গে মিশিয়ে টোপের ভেতরে দেওয়া যায়, এবং ল্যাপিং করার সময় আমরা এটা কি অল্প টিপ দিয়ে তারপর ভাত পোলাও চাপা দিয়ে দিই। আচ্ছা। আর এটা পোস্ত চার আছে, এটা হ্যাঁ। সকালের দিকে আপনারা ব্যবহার করবেন না। এটা এসবি বাকর বা পোস্ত চার অনেকে অনেক রকম বলে। তো এইটা আপনারা যখন ব্যবহার করেন, যখন মাছ খাওয়া একটু স্লো হবে, তখন থেকে আপনারা এটা দেওয়া শুরু করবেন। মাছ দেখবেন অ্যাজ ইট ইজ খাচ্ছে, মানে প্রথমের মতো। কারণ সকালের দিকে মাছ এত কিছু আছে না, মাছ আচ্ছা, এটা এটা কি এসে বলবো? এটা সাদা বাকরই বলবো তো এখানে? এটা এসবি বাকর বলবে। এসবি বাকর। এসবি বাকর বলবে। এসবি বাকর বললে আমরা বুঝতে পারবো। ঠিক এছাড়া আছে। এখানে দেখুন এই যে লাল বাকর আছে, ঠিক হুম, আছে? লাল বাকর। এটা লাল আর বাকর সত্যি বলে। করে পুরো লাল হয়ে আছে কালারটা একদম। এটা রক্ত করবি আছে, এটা হুম। লাল বাকর রক্ত করবি, এই জন্য একটু একটু কালারটা একটু ঘন হয়। বলছি এটা কি ওইটাও ঠিক ওইরকম গায়ে লাগাবারই এগুলো মতো? রুই মাছের জন্য খুব ভালো এই আচ্ছা। লাল বাকরটা। আর যদি আপনারা কোন রকম পাঙস টার্গেট করেন, হুম। পাঙসের জন্য এই লাল বাকরটা, পাঙস সিলভারের জন্য ওই লাল বাকরটা খুব ভালো আচ্ছা কাজ করে। আমি যেটা আচ্ছা। এটা নারকল কোরমা, আপনারা জানেন। অন্যান্য জায়গায় যেটা দেখবেন অনেক তেলটা বেশি থাকে, হুম। তেলটা অনেক বেশি থাকে। তো আমার এক্ষেত্রে আপনার নারকল বাকর যেটা আপনারা পাবেন, এইটা ক্রিমটা বেশি পাবেন, নারকলের যে ক্রিমটা, যে আচ্ছা। নারকল ভাগটা। আর এটা হয় না হলে পুরোটাই একদম লিকুইড ফর্মে চলে এটা আসে। আপনাকে আমি ইউজ করতে দেখেছি, এটা তোমাকে আমি ইউজ করতে দেখেছি। এটা হ্যাঁ, গায়ে সাধারণত লাগাও? এটা এগুলো কি? সবই আমরা ইউজ করি। হ্যাঁ, আমি নিজেও এগুলো মাছ দেখেছি। খাওয়ার উপর পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করে ব্যবহার করতে হয়। আচ্ছা, বলছি মিষ্টি মশলা এটা প্রত্যেক টোপে যাবে, টিপ মাথায় টিপে বসাবেন। যেখানে মশলা করা নেই সেসব পুকুরে যখন ফেলতে যাবেন, মাথায় একটু মোটা করে লাগিয়ে সকালে 3টে টোপ কেটে দেবেন, মাছের ওখানে আসা যাওয়া থাকবে। বাহ, এইটা এটা মৌয়া। এটাকে এটাকে বলা হয় মাখা মশলা। এটাকে মেখে তৈরি করা হয়, এটা কোনো রান্নায় না। এটা যেটা মিষ্টি মশলা দেখছেন, এটা হচ্ছে রান্নায় তৈরি করা হয়, গরম অনেকে দিয়ে এটাকে রান্না রান্না করা চার হয়। বলে অনেকে। আচ্ছা। ঠিক আছে, এটা সেরকম যে মাখা মশলা, অনেকে পনির চার বলে, অনেকে তামাক চার বলে, বিভিন্ন রকম ভাবে করা হয়। এটা মাখা আর কি? এটা মাখা, এতে কোনো এটাকে রকমের মেখে। গরম এটা নেই? কাঁচায় না, এটা গরম না, এটা কাঁচায় করা হয়। এটা কোনো রকমের স্টিম ব্যবহার করা হয়নি ওটায়? না না, এটা ব্যবহার করা আচ্ছা। এটা আর ভালো এটা? খারাপ না। আর এটা হচ্ছে আপনার মৌয়া স্পেশাল, মৌয়ার ল্যাপিং আছে টাচ। হুম। এটা এটাও কি গায়ে দেওয়া?
হ্যাঁ, এগুলো পরিস্থিতি অনুযায়ী আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। তাহলে মোটামুটি এই কটা যে 6টা-7টা ডাব্বা নিয়ে আমরা ছিপ ফেলতে যেতে হ্যাঁ, পারি, হ্যাঁ, যে এগুলো কোনো দিয়ে জায়গায় গিয়ে আপনারা- লড়াই করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আশা করছি আপনাদের মাছ হবে। একটু সকালের দিকে চেষ্টা করবেন হালকার ওপর ছিপ ফেলা। যখন আপনার মাছ খাওয়া স্লো হবে তখন আপনারা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আমার মনে হয় আপনার মাছ হবে। বাহ, ধন্যবাদ দাদা। হ্যাঁ। মোটামুটি এই 6টা-7টা ডাব্বা নিয়ে আমরা মোটামুটি লড়াই করতে হ্যাঁ, পারতে পারি। ব্যাস, ঠিক আছে। যত কৌটো কম হবে হুম, তত মাছ বেশি হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর অল্প জিনিস নিয়ে হ্যাঁ, যেতে হবে। অল্প জিনিস নিয়ে ছিপ ফেলতে যাবেন আর ভালো মশলা কিনবেন, অল্প ব্যবহার করবেন যাতে কাজ ভালো করে। বাহ। একদম। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যে সেটআপ গুলো তৈরি করেছি, কিরাম লাগলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অবশ্যই। হ্যাঁ, সেটাই। দোকান মালিকের নাম্বার দিয়ে দেবো, যদি প্রয়োজন মনে হয়। এই চাটনি আমি বিগত দিন ছিপ ফেলছি, বহু মাছ ধরেছি। হ্যাঁ, আমি এখান থেকেই ইউজ করি। আমি পার্সোনাল ভাবে বলতে পারছি যে না, জিনিসগুলো নিয়ে লড়া যায়, সব জিনিস নিয়ে ফেললে মাছের আনাগোনা আর অবশ্যই থাকে। বড় মাছও হিট হয়, বড় মাছও আমরা ধরি। ঠিক আছে, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। খুব অল্প সময় আমার ভালো লাগার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই হাওড়া ফিশিং ক্লাবের সঙ্গে থাকবেন। আবার একটা কোনো নতুন ভিডিও, ফ্রেশ ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। এখনকার মতো টাটা।